কারণে বাকি আইপিএল রিপ্লেসমেন্টের চেয়ে ব্যতিক্রম মুস্তাফিজুর রহমান। অনেকটা চমকে দিয়ে মুস্তাফিজুর রহমানকে শেষ সময়ে এসে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস। 6 কোটি রুপিতে দল পেয়েছেন বাংলাদেশি এ পেসার। অস্ট্রেলিয়ান জেটার গ্রেগ ফ্রেজার ম্যাকগনের বদলি তাকে দলে নেওয়া হয়েছে। লিগ পর্বে শেষ 3 ম্যাচের জন্য বাংলাদেশের পেসারের দ্বারপ্রাপ্ত হয়েছে দিল্লি। আর 6 কোটি রুপিতে নতুন দল ঘোষণার মাধ্যমে আইপিএলের মঞ্চে বাংলাদেশের হয়ে সবচেয়ে দামি খেলোয়াড় পরিণত হয়েছে দ্য পিস। নিলাম ভুক্তি মূল্য ছিল 2 কোটি রুপি থাকলেও তার চেয়ে 3 গুণ বেশি অর্থে মাধ্যমে চুক্তি করলেন টাইগার পেসার। তবে শেষ সময়ে মুস্তাফিজের এ দল প্রাপ্তির ঘটনা বাকি সব আইপিএল রিপ্লেসমেন্টের চেয়ে একেবারেই ব্যতিক্রম। খুব বড় রকমের পার্থক্য না থাকলেও এখানে থাকছে এক সূত্র সপাত বা তফাৎ। আইপিএলের নিয়ম বলছে কোনো খেলোয়াড় যদি চোট বা ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তাহলে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি তার পরিবর্তে একজন খেলোয়াড়কে রিপ্লেসমেন্ট হিসেবে নিতে পারে। সাধারণত 12 ম্যাচ ডে আগে পর্যন্ত এমন রিপ্লেসমেন্ট নেওয়ার সুযোগ থাকে। মুস্তাফিজ ডাক পাচ্ছেন বিশেষ পরিস্থিতিতে। সাধারণত আইপিএলে রিপ্লেসমেন্ট দলে কেউ কেউ তাকে পরের মৌসুমে রিটেনশন করানোর জন্য থাকে। তবে বিশেষ পরিস্থিতি দল পাওয়া মুস্তাফিজকে ধরে রাখার সুযোগ থাকছে না দিল্লি ক্যাপিটালসের সামনে। আইপিএলের প্রধান পরিচালনা কর্মকর্তা ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো এই ইমেলের বিষয়টি নিশ্চিত করেছেন। সাময়িক উত্তেজনা আইপিএল পুনরায় শুরুর আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো ইমেল উল্লেখ করা হয় জাতীয় দলের অংশগ্রহণ, ব্যক্তিগত কারণ কিংবা চোট বা অসুস্থতার কারণে খেলোয়াড়ের অনুপস্থিতি থাকায়। এই টুর্নামেন্টে শেষ পর্যন্ত সাময়িক বদলি খেলোয়াড়দের অনুমতি দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তের একটি শর্ত প্রযোজ্যর ক্ষেত্রে নেওয়া সাময়িক বদলি খেলোয়াড়দের আগামী বছর দলে রিটেন ধরে রাখা যাবে না। সাময়িক বদলি খেলোয়াড় 2026 সালে আইপিএল নিলামের জন্য আবারও নিবন্ধিত করতে হবে। মেলে আরও উল্লেখ আছে, স্থগিত সময়সীমার আগে যে বদলি খেলোয়াড়দের অনুমান দেওয়া হয়েছে বা নেওয়া হয়েছে তারা আগামী 26 সালের খেলোয়াড় নিলামের আগে রিটেনের জন্য যোগ্য থাকবেন। যেমন আইপিএল এবারের আসরে চেন্নাই কিংস আয়ুষ মাত্রে ডুয়েল ডেভিড উইল পাল্টেকে দলে টেনেছে। চেন্নাই সুপার কিংস চাইলে আগামী নিলামের আগে তাদের ধরে রাখতে পারবে। তবে এই দিল্লি এই সুযোগ পাচ্ছে না মুস্তাফিজের বেলায়, কারণ লেখা আছে বাকি আইপিএল রিপ্লেসমেন্টের চেয়ে ব্যতিক্রম থাকবে মুস্তাফিজুর রহমান।